This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, টাকা দিয়ে কি মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল? পুলিশের বিরুদ্ধে কিন্তু এমনই গুরুতর অভিযোগ তুলছেন তিলোত্তমার বাবা। তার অভিযোগ, মেয়ের দেহ যখন ঘরে শায়িত সেই সময় টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ। তিলোত্তমার বাবার দাবি, সাংবাদিক বৈঠক করে বারবার মিথ্যে কথা বলছেন ডিসি সেন্ট্রাল। এর কারণ কি প্রশ্ন তুলেন তিনি। আর তিলোত্তমার বাবার বিস্ফোরক অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? তিলোত্তমার বাবার এই বয়ানের পর কি বলছেন এ রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা, শোনাবো আপনাদের। সরাসরি বলে গেলেন ডিসি নর্থ নিজে একটা বিশাল অঙ্কের টাকার অফার করে বলেছিলেন যে সেটেলমেন্ট করে নিতে। ওর মাকে বলেছিলেন এবং ওর বাবা তখন বলেছিল যে আপনার এই যে উর্দিতে যে কটা স্টার, এই কটা অর্জন করতে যেমন আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তেমনি আমার মেয়ে যে জায়গায় পৌঁছেছে অনেক পরিশ্রম করে পৌঁছেছে, আমার মৃত মেয়েটাকে এভাবে অপমান করবেন না, এই বলে রিফিউজ করেছিলেন, প্রত্যাখ্যান করেছেন। কেন ধামাচাপা দিতে চাইছিলেন, টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছিলেন, প্রশ্ন অনেকগুলো উঠে আসছে। আমরা আশা করব যে তদন্তকারী সংস্থা সিবিআই এগুলো সব দিকটা খতিয়ে দেখে কোর্টে যেদিন পরবর্তী শুনানির ডেট হবে সেই দিনে পেশ করবেন। শুনলেন ডক্টর সুবর্ণ গোস্বামীর বক্তব্য। বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি রাস্তায় নেমেছেন যে বিশিষ্টরা, যে টলিউডের যে বিভিন্ন ব্যক্তিত্বরা, তারা কি বলছেন এই নিয়ে সেটাও শোনাবো। ডাক্তার কর্মরত, তাকে রেপ করা হলো, তাকে মার্ডার করা হলো, আর সেইটা চাপা দেওয়ার জন্য টাকা দিতে চেয়েছেন। মানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে যে বা যারা টাকা দিতে চাইলো তাদের ছেলে মেয়ে, তাদের মা, তাদের বোন, তারাও যদি এভাবে খুন হতো, তাহলে অন্যরা যদি টাকা অফার করতো, ওনারা কি নিতেন? মানে এটা কি আশ্চর্য! আমি স্তম্ভিত হয়ে আছি যত দিন যাচ্ছে। বাবা মাকে 1 মাস বাদেও কেঁদে কেঁদে বিভিন্ন সরকারি জায়গায় মাথা ঠুকতে হচ্ছে যে আমার মেয়ের বিচার চাই। মানে এই সমাজে কি লাভ? আমরা যে অভিনয় করি, আমরা যে বেঁচে আছি, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, মানে সবটাই খুব অর্থহীন লাগছে। আমরা আর কি বলবো? শুনলাম উনি বলেছেন টাকা দিয়ে মুখ বন্ধ। আপনারা বলুন, আমরা আর কত বলবো? শকিং, মানে কিছু বলার নেই। উনি যখন এই কথা বলছেন আর কিছু বলার নেই। এটা যদি আমরা মাধ্যমে দেখতে পেয়েছি, যদি বাইট দিয়ে থাকেন উনি এবং এটা বলে থাকেন, ওনার পক্ষে এমনিতেই খুবই অসহ্য একটা পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন, ওনারা, ওনাদের ফ্যামিলি সবাই। আর মানে নক্কারজনক, কি বলবো, এটা মানে এতটা শকিং, যার জন্যই আমরা পথে নেমেছি। সাধারণ মানুষ আমরা সবাই পথে নেমেছি এই কারণে। ওনারা খুব স্ট্রং থাকুক, ওনারা খুব সাহস নিয়ে থাকুক, মানুষ ওনাদের পাশে থাকুক, যাতে ওনারা মানে সাহস হারিয়ে না ফেলে। সবাই নেমেছে তাদের মেয়ের লড়াইয়ে, তো শেষ থেকে তো ছাড়া হবে। হ্যাঁ, অপমান করা হয়েছে, 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া। ওনারা যে মুখ বন্ধ করেননি, আজকে রাস্তায় নেমেছেন, এইটাই তো আমাদের কাছে, সারা বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে একটা নৈতিক জয় তো বটেই। ভাবুন একবার, তিলোত্তমার দেহ যখন শায়িত সেই অবস্থায় পুলিশের একটা অংশ, তারা নাকি তিলোত্তমার মা বাবাকে টাকা দেওয়ার চেষ্টা করছিল, এমনটাই অভিযোগ করছেন তিলোত্তমার মা এবং বাবা। এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া, শোনাবো আপনাদের। কি বলছেন শুভেন্দু অধিকারী, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, কি বলছেন বামাদের তরফে শতরূপ ঘোষ, শুনুন। আমাদের ডাক্তার বোনের পিতৃদেব, তিনি যেভাবে আজকে তাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন
মাথাভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, থানার সামনে হওয়া ঘটনা আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা, দুটো মিলে যাচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে। যেদিন আমি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করে এসে বাইরে আমি কথাটা বলেছিলাম, সেদিন তার বাবা মা আমাকে বলেছিল কথা, যখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন। প্রথম দিন থেকে প্রেস কনফারেন্স করে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। বলছে নাকি সাদা চাদর দিয়ে ঘেরা ছিল, কখনো বলছে নাকি যে একজন তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে পরিচয় দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। পুলিশ প্রেস কনফারেন্স করে একটার পর একটা মিথ্যে কথা বলে এবং সব কিছুকে ছাপিয়ে গেল আজকে এই অভিযোগ যে সরাসরি পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল। এরপরও যদি একজন পুলিশ অফিসার গ্রেপ্তার না হয় এই গোটা কনস্পিরেসিকে সাজানোর জন্য, তাহলে আর আমরা বিচার বলতে কি বুঝবো, কার কাছে আর বিচার চাইবো আমরা? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা। অনিলবাবু, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। গতকাল তিলোত্তমার মা এবং বাবা আরজি করে বসে যখন সাংবাদিক বৈঠক করছেন, তখন তাদের বিস্ফোরক অভিযোগ যে পুলিশ, তারা নাকি পুলিশের একটা অংশ ডিসি নর্থ, তিনি নাকি তিলোত্তমার দেহ যখন ঘরে শায়িত সেই অবস্থায় মা এবং বাবাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। কি বলবেন? দেখুন, যে লেডি ডক্টরই বলুন, ছাত্রী বলুন, বা আপনার ঘরের মেয়েই বলুন, মারা গেছে ব্রুটালি, ইনহিউম্যান টর্চার তাকে ফেস করতে হয়েছে। তো সেখানে ওনার বাবা মা, ভিড়ির ফ্যামিলি যখন অভিযোগ করছেন, তদন্ত একটা হওয়া দরকার। এখন সত্যি আদৌ ডিসি নর্থ তখনই গিয়েছিলেন কিনা, বা ডিসি নর্থ উনি ছিলেন, নিশ্চয়ই একটা নাম করে যখন বলছেন, তদন্ত একটা দেখা উচিত। কিন্তু আমি যতটুকু জানি ডিসি নর্থ শুনেছি এতটা, কিন্তু উনি তো বলছেন কাউকে তো মিথ্যাবাদী বলা যাবে না, উনি বলছেন। আর ভেতরে যদি অত লোক ছিল তারা বলতে বলছেন যে সবাই অথরাইজ, এখন তো সেটা বোঝা যাচ্ছে যে তারা অথরাইজ নয়। ঠিক হচ্ছে, অত লোক ঢোকা উচিত, অথরাইজ লোক হলে অত লোক ঢুকতে গেল, একটা স্পটে ভাঙলো। প্রথম থেকেই তো হসপিটাল অথরিটি একটা হিসি সুসুস করার চেষ্টা করেছে, তো অস্বীকার করার উপায় নেই। এবং যেভাবে বডি পোড়ানো হয়েছে, স্থানীয় একজন এমএলএ সুপারিশ করে, যেটা অ্যালিগেশন উঠছে, আমি জানি না কি হয়েছে। পাশাপাশি তিলোত্তমার বাবা মা এই অভিযোগ করছেন পুলিশ বারবার মিথ্যে কথা বলছে, সাংবাদিক বৈঠক করে একের পর এক ভুল তথ্য সামনে আনছে। আমার পক্ষে যারা সম্ভব না, কি বোঝেন পরিস্থিতি কি ছিল। এখন সেদিনের যে পরিস্থিতি ছিল সেটা তো সিপি সাহেব তো বলেইছেন, কিন্তু আমাদের ল্যাপস ছিল হয়েছে। এখন ওই পরিস্থিতিতে লাঠি চালানোর অ্যাকশন দিতে যাওয়াটা, প্রথম যারা এসেছিল, আমি আগেও বলেছি, যারা এসেছিল হুলিগানরা লাঠি বাটি, প্রথমে ভাবা ছিল হয়তো সবাই ওদের সাপোর্টে এসছে। পরে যখন ভাঙচুর স্টার্ট করলো, তখন ওখানে জুনিয়র ডাক্তার রয়েছে, উল্টো দিকে ডিওয়াইএফআই এর ছেলে মেয়েরা রয়েছে, ওখান থেকে আলাদা ওদেরকে সেফ জোনে না নিয়ে গিয়ে এবং ডিউ কষান দিয়ে তারপরে তো লাঠিচার্জ করবে। কিন্তু কথা হচ্ছে সেই টাইপটা তো করার মতন স্পোর্ট ছিল কিনা জানি না। কথা বুঝতে পেরেছি। অনিলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়া দেওয়ার জন্য। তিলোত্তমার মৃতদেহ হাইজ্যাক, পুলিশের বিরুদ্ধে মৃতদেহ সৎকারে চাপ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ। তিলোত্তমার বাবার অভিযোগ, তারা দেহ রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু 300-400 পুলিশ টালা থানা ঘিরে রেখেছিল। তারা সেখান থেকে ফিরে যান। বাড়িতেও শয়ে শয়ে পুলিশের ব্যারিকেড করে রাখা হয়েছিল। তার জেরেই দেহ দাহ করতে তারা বাধ্য হন। তিলোত্তমার বাবার আরো অভিযোগ, শ্মশানের টাকাও নেওয়া হয়নি তার কাছ থেকে। বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজি কর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়,
আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময়ও তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে।